হ্যালো, হাই এভরিওয়ান। তো নতুন বছর স্পেশাল কি রান্না করলাম আজকে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বানাচ্ছি চিকেন আজকে। চিকেনটা অন্যভাবে বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তো তার মধ্যে দিলাম আরও সর্ষের তেল, গোটা গরম মশলা। তো সেগুলো লাল লাল ভেজে হয়ে আসলে তারপরে দিয়ে দেবো গোটা দুটো পেঁয়াজ, সেগুলো হালকাভাবে ভেজে নেব। তো আজকে আমি রান্নাটা স্পেশালভাবে এভাবে করছি, আর দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। আর নতুন বছর তো পরেই গেছে, সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, তো আমি তো শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। 2025-এ আমি অনেক কিছু হারিয়েছি আমার জীবন থেকে, আর আমি অনেক কিছু শিখেছি। মানুষের সাথে চলা, মানুষের সাথে কথা বলা, অনেক কিছু। যে কোনো একটা বছর যদি আসে বা একটা দিন বা একটা মাস, তখন না মানুষকে অনেকটাই পরিবর্তন করে দেয়। যাই হোক, মানুষ অনেককেই চিনতে পারলাম 2025-এ। আশা করি যে মানুষগুলো আমাকে সহ্য করতে পারে না, আমাকে ভালোবাসে না, তারাও যেন এই 2026-এ ওরা যেন অনেক অনেক ভালো থাকে। সেটাই আমি ঠাকুরকে বলি যে ঠাকুর, ওদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আর ওরা আমার খারাপটাই চাক, আমি ওদের জন্য ভালোটাই চাই। আমার সামনে কেউ আমাকে নিয়ে সমালোচনা করতে পারে না, কিন্তু আমার পিছনে অনেকেই আছে আমাকে নিয়ে অনেক কথাই বলে। যাই হোক, তাদের কথা তো আমি কান দিয়ে লাভ নেই। আমার সংসার, একার সংসার, আমাকে কাজ করতেই হবে। আর যারা আমার খারাপটা চাও, তারা বেশি বেশি করে চেয়েও। যাই হোক, আমার কেউ থাকুক বা না থাকুক, আমার স্বামী আমার পাশে আছে। আমার স্বামী আমাকে অনেকটাই সাপোর্ট করে আর অনেকেই ভালোবাসে। আমি যা চাই আমি তাই পাই। হয়তো আমার স্বামীর কাছে টাকা নেই, কিন্তু আমি যা চাই তাই পাই। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এগুলো আমি মাংস কষানো, তো সেটা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর দেখো এখানে সবজিটা কত সুন্দর হয়েছে। তো আজকে এভাবে রান্না করলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দুপুরে তো কী রান্না করলাম সব কিছু শেয়ারই করলাম। নিরামিষ চচ্চড়ি, বেগুনের বড়া আর মাংস। তো টাটা।